ইদ্রিস নবী একজন নবী ছিল। উনি একদিন আজরাইল যখন আজরাইল তোমার লোকে দুস্তি ফারতাম মন নাই সুবহানাল্লাহ কোন না কেন আজরাইলে কয় দুস্ত ওনার যেটাই অন টাইম এলে কিন্তু হ্যাসরান দেয়ালায় দুস্ত আনার যায় তাই বলে কিন্তু রাখতাম ফারতাম দুস্তি ফারতেন পারেন মনে ধরলে ফারতেন আপনি নবী আমি তো আর কিছু কইতাম পারতাম না তবে টাইম হইলে ভাই সাহেব সান নাই কয় আমি কি তোমার কইছি যে আমি সারের লেগে তোমার লোকে দুস্তি ফাতাম তো সার না চাইলে বাঁচতেন না চাইলে তো আমারে দুস্থ বানাইবেন কে তা আর বিচাইরা পাইছেন না কেউ রে আমার তো কামি হইলো মানুষ মাইরালাও তা আমারে আপনি দুস্থ বানাইবেন কে কয়েকটা উদ্দেশ্য নিছি কয় কি কয় মরণের আগে আমার তো মৃত্যু একদিন হই কই তো তুমি তো জানো আমি কমালা মরাম আমি তো জানি না তোমার তো আল্লাহ কইব তো মরণের আগে 3টা ডাক দিও আমারে ইদ্রিস ভাই সাহেব 3 মাস ইদ্রিস ভাই সাহেব 2 মাস মানে 2 মাস পরে আপনি কি করবেন মারা এই ছেলে বসো কি হইলো তোমার উঠছো কেন তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক তুই নমুনা দেখতেছ তা কি চাইতে আছে এলো চুল পরিমাণ অগন্ধ তোলো তা আটা শুরু করছে বুঝুন হয়েছে বেয়াদ বইতেছে মারহাবা কন জুড়ে কন আরো জুড়ে তো ইদ্রিস আলাইহিস সালাম কয় আজরাইল আমার কিন্তু মনে করাই দিও মনে করাই দিলে আমি একটু রেডি হইয়া যাইতাম ফারাম প্রস্তুতি নিয়ে যাইতাম ফারাম 3 বার আমারে ডাক দিবা মনে করাই দিও 3 বার আমি যেন রেডি হয়ে জান্নাতে যেতে মৃত্যুর কুলে ঢলে পড়তে পারি আজরাইল কয় ঠিক আছে এদ্দুরা ফারাম হায়াত দিতাম ফারি আর না ফারি এদ্দুরা ফারাম আগে দিয়া মনে করাই দিতাম ফারাম কয় তাইলে একটা কাম করো 1 নম্বরে ডাক দিবা 2 বার ডাক দিবা 3 বার ডাক দিবা কথা ঠিক কয় হ কথা ঠিক একদিন আইয়া ইদ্রিস আলাইহিস সালাম রে কয় ভাই সাহেব রেডিও কয় রেডি হইতাম কয় টাইম শেষ টাইম কথা করা টাইম শেষ ইদ্রিস আলাইহিস সালাম চমকাই উঠছে তোমার লগে কি কথা হয়েছি তোমার লগে না কত হইলো 3 বার আগে দিয়ে ডাক দিবা মনে করাই দিবা বাসের কন্ট্রাক্টরে যেমন ডাক দেয় যারা যারা জাফরগঞ্জ নামবেন রেডিয়ন কংসনগর ফাড়ি যে গেতে আছে ডাক দেনিও তো তুমি না আমারে 3 বার ডাক দেওয়ার কথা তুমি যে আটকাই যাও রেডিয়ন তেতানি দুস্থ এইরকম জানলে আমি তোমার লোক দুস্তিয়ে ভাবলাম নয় আজ এই লোক ভাই সব দমকা দমকি করেন গিয়েতেন আমি তো ডাক দিছি আপনি বোধহয় খেয়াল করছেন না কই তুমি আমারে ডাক দিছো কই 3 বারে তো ডাক দিছি কই ফইলা ডাকটা কবে দিছলা কই আপনি কি এখন সোজা না বাঁকা আমরার মানুষ বুড়া হইলে কি সোজা থাকে না গুছা হয় কথা কয় না রে বাঁকা হয়নি রে টান টান শরীরটা কেমনে জানি আটকা বেহা হইয়া যাই আজ এই লোক ভাই সাহেব আপনি টাক সোজা সুন্দর একটা মানুষ আসলেন সোজা মানুষটারে বাঁকা বানাই দিলাম এইটাও কি ডাক হইছে না যেই দিন সুজাতে বেহা হইছেন এই দিনে তো বোঝা দরকার এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়ার মানুষ গভীর মনোযোগ খেয়াল করে শোনো আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেন এটা আল্লাহর ওয়াদা সুবহানাল্লাহ কয় না আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ
যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। এই দুনিয়ার জিন্দেগিতে আমরা কামাই করব, তার ফসল ভোগ করব আমরা আখেরাতে, ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগি শেষ হলে আমাদের শুরু হবে কবরের জীবন। কবরের জীবন থেকে আমরা উঠে যাব হাসরের ময়দানে। সে হাসরের ময়দানে থেকে ফায়সালা হবে কে জান্নাতি কে জাহান্নাম। আল্লাহর নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা, হাসরের ময়দানে তোমরা বান্দারা যখন উঠবা, তোমরা একটা চুল পরিমাণ আগাইতে পারবা না। আগানোর আগে তোমাদেরকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্নের জবাব? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি চুল পরিমাণ আগাইতে পারবেন না। এটা নবীজির হাদিস। আর হাদিস বর্ণনা হচ্ছে রইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু কমাই দাও একটা। আল্লাহর নবী বলেন, ও আদম সন্তান, 5টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারবা, তাইলে চুল পরিমাণ তুমি আগাইতে পারবা না। একটা চুল পরিমাণ, পশম পরিমাণ জায়গা আগাইতে পারবা না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, সবাই আটকে যাবে ওই কিয়ামতের ময়দানে। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা প্রশ্নের জবাব আমাদেরকে রেডি করে আমরা নিয়ে যেতে চাই, আপনি একটু বলে দেন প্রশ্নগুলা কি হবে, আমরা যেন রেডি করে যেতে পারি, যেন বিনা পরীক্ষায় জান্নাতে পৌঁছে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। এদিকে তাকাও, শুধু শুধু এদিকে। কয়টা প্রশ্নের জবাব? আপনি চিন্তা করছেন, এই দুনিয়াতে আপনি আমল করে গেছেন, হজ করছেন, জাকাত দিছেন, দান সদকা করছেন, ফিতরা দিছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কিন্তু 5টা প্রশ্নের জবাব ছাড়া, 5টা প্রশ্নের জবাব ছাড়া তুমি জান্নাতের দিকে একটু কমাও না। তুমি তো বুঝতেছো, তুমি তো অনেকদিন ধরে আরিফে মাইক চালাও, কি করতেছো তুমি? কয়বার বলা লাগলো তোমারে? সবাই কোন আমিন। এই শিরশিরের আওয়াজটা দেয় কেন? মাইকটা শুধু মাইক দিতে পারো না? এত শিকন করছো কোন আওয়াজটাকে? তুমি তো আওয়াজটা শুনলেই বুঝার কথা কোন আওয়াজটা মজা হচ্ছে, মানুষ যেন মজা পায় শুই না, এরকম করে দাও। সবাই পড়ে না আমিন। ওকে ফাইন, আর ধরো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি আগাইতে পারবেন না। এই কষ্টের নামাজ গেল কই? দীর্ঘ 1 মাসের রোজা গেল কই? আপনার হজ গেল কই? জাকাত দেওয়া গেল কই? এই 5টা প্রশ্নের জবাব দিতে গেলে আপনাকে সবগুলা আমল আপনার এই 5টা প্রশ্নের জবাবের ভিতরে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবেন আমাদেরকে, আমাকে, আপনাকে, ওনাকে, একজনকেও বাদ দেবেন না। পিসাব হোক, লাটসাব হোক, বিরাট বড় বুজুর্গ হোক,
এমপি হোক, মন্ত্রী হোক, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, যত দামি মানুষ আপনি হন, 5টা প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই সিংহারি খোলার মানুষ, এলাহাবাদের মানুষ, দিঘির পাড়ের মানুষ, জাফরগঞ্জের মানুষ, শুনো শুনো শুনো, জবাব দিয়ে যাও। 1 নম্বরে তোমার গোটা জিন্দেগিটারে তুমি কোন পথে কাটাইছ? আপনাকে জিজ্ঞেস করবেন। তুমি জন্মের পর থেকে 3টা জায়গায় আপনার কোনো হিসাব দেওয়া লাগবে না। আপনি ঘুমাই আছেন, এই ঘুমের ভিতরে আপনি যা করছেন কোনো হিসাব নেই। এখন ঘুমের ভিতরে যদি আপনি স্বপ্নে দেখেন একটারে গাই দিয়ে আপনি মার্ডার করে লাইছেন, আপনার ফাঁসি হইতো না, কারণ তো স্বপ্নে দেখছেন। বুঝছেন না কথা? আপনি নিজেও যদি করেন, আরে কি দেখলাম রে, কয় কি, কয় গাইটা দিলাম পরে, এমনি যে রক্ত শুক্র সেরেত করিয়া, কয় কারে গাই দিলি, কয় কুদ্দুচ্চাতে দিবি দেশ, কয় স্বপ্নে স্বপ্নে। দেখি স্বপ্নে যদি আপনি দেখেন গোনার কাজ, তাইলে আপনার এটা গোনা হবে না। স্বপ্নে সোয়াব করতে দেখছেন, এটাও সওয়াব হবে না। স্বপ্নের সময় আমার আল্লাহ আপনার ব্যাপারে কলম ধরেন না, কলমটা তখন বন্ধ থাকে, ফেরেশতারা লিখেন না। আপনি স্বপ্নে যাই করেন তার কোনো হিসাব নাই। বলেন সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তি, আপনি আমার দিকে থাকেন, 3 জন ব্যক্তি তার ব্যাপারে আল্লাহ কলম ধরেন না। 1 নম্বরে হলো ঘুমন্ত, 2 নম্বরে হইল পাগল। সে পাগল হয়ে গেছে, এখন সে যদি কাউরে পিটায় তারপরেও মানুষ তার ব্যাপারে কয় থাক পাগল মানুষ, দিলে দিছে। সে যদি আপনার গাছের ফল পেরে ফেলে, সবাই কয় থাক মাফ করে দাও, পাগল মানুষ, আকল নাই। এই ব্যাকল পাগল, তাদের ব্যাপারে আল্লাহ কলম ধরবেন না। কিয়ামতের ময়দানে পাগল কখনো হিসাবের আওতায় আসবে না। ঘুমন্ত পাগল। 3 নম্বরে নাবালক, এখনো গোনা করার বয়স হয় নাই, নামাজ তার উপর এখনো ফরজ হয় নাই, রোজা তার উপরে ফরজ হয় নাই। এই অবস্থায় ভালো করলে তো ভালো, খারাপ করলেও তার হিসাব হবে না, কারণ তার তো বয়স হয় নাই, নামাজ ফরজ হয় নাই, পড়লেই কি ছাড়লেই কি। এছাড়া আপনি গোটা জিন্দেগিটা, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার গোটা জিন্দেগির হিসাব দিয়া তারপরে আপনারে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যে রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, আপনি তো মনে করছেন আপনি মরলে জান্নাতে চলে যাবেন, হজ করছেন, জাকাত দিছেন, আপনি বুঝিনি নাই। শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু জাকাত দেওয়ার নাম ইসলাম না, কোরবানি দেওয়ার নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না, শুধু টুপি মাথায় দেওয়ার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে তোমার বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে শুরু করে তোমার সংসদ পর্যন্ত, তোমার সকাল থেকে হওয়া আর ঘুমাইতে যাওয়া, সবটার ভিতরে গোটা জিন্দেগিটাকে আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী চালানো, এটার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। গোটা জিন্দেগিটা আপনারা জিজ্ঞেস করবে, এই তোমার সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাইতে কি করছো? এবার আমি একটা হিসাব মিলে, আপনি মিলান আমার সাথে। সকালবেলা আপনি নামাজি মানুষ, আপনি নামাজ থেকে উঠেছেন, আপনি নামাজ কাজা করেন না, ঘুম থেকে উঠেছেন, নামাজে যাবেন, আপনি সুন্দর করে বাড়ি থেকে রওনা দিয়েছেন। ওই মসজিদের পাশেই হইল আপনার একটা জমিন, গতকালকে ট্রাক্টর দিয়ে চাষ করে গেছে, পানি ছেড়ে দিছে, কিন্তু লাইলের যে কান্দাডি আমরা এগুলো কয় কস কারণ, আপনি এগুলো কি কয়? কস কারণ। এই কস এখনো কাটা হয় নাই, লাগানোর সময় হয়ে গেছে।
আপনি মসজিদে যাওয়ার সময় নিয়ত করছেন একবার মসজিদে যাম, আবার ফিরা আয়াম, বাইর দরকারটা কি কোদালটা একবারে লইয়া যাই। আপনি কোদালটা হাতে নিয়ে অজু কইরা মসজিদে ঢুকছেন, কোদালটারে বারান্দায় রাখছেন। 4 রাকাত নামাজ সুন্নত আর ফরজ মিলাইয়া ফজরের পড়ছেন। আপনি একটা ফরজ বিধান আদায় করছেন, বিরাট সওয়াবের কাজ। কিন্তু সর্বনাশ কি জানেন? নামাজটা ফইরা আপনি যখন খেতেল বাইলো গেছেন, কসকাটনের আগে আমরা তারা গুসলেংডি দেয় নাকি দেয় না? শীষটা বন্ধ করে আরিফের শীষ দেয় রে। তুই হুনর চা, তুই কানে বোধ কম, তোর একটা মেশিন আনাম সৌদি আরব থেকে, তোর লাগে কানে হুনুর না মেশিন। মুসলমান, এখন আপনি কোদাল লইয়া মসজিদে ঢুকছেন, নামাজ পড়িয়া বাড়ুইয়া কোদালটা লইয়া খেতের লাইল গিয়া আমরা তারা গুসলেংডি দেয় নাকি দেয় না? আবার মাসালা শুনেন, নাবি থেকে, নাবি সহ, হাঁটু সহ, নাবি ঘুরে রাখতে হবে, হাঁটু ঘুরে রাখতে হবে। নাবি সহ হাঁটু সহ 24 ঘন্টা ঢেকে রাখা একজন পুরুষের জন্য নফল না ফরজ। দেখছেন, আপনারা একদিকে ফরজ দিয়ে রাখবেন, আরেক দিক দিয়ে গোনারি রাখবেন। দুপুর পর্যন্ত আমরা চাইম ফরজে আর গোনায় জাতি লাগাই দেন, দেখাম কেডাই জিতে। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাল্লাহ। তাহলে 1 নম্বরে আপনি কিন্তু একটা ফরজ করছেন, ফজরের নামাজ পড়ছেন, তাহলে 1 নম্বরে সোয়াব একটা বেশি হয়েছে। আবার 2 নম্বরে আইয়া সেটা যখন কস কাটতেন গেছেন, কস কাটতেন গিয়ে লুঙ্গি গুসলেঙ্গি দেওয়ার কারণে এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে? তো ফরজের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ আবাদত কম, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা কোনটারে কয়? কবিরা গোনা। তাহলে আমরা কবিরা রাহাম একদিকে, ফরজ ডি রাহাম একদিকে। তাহলে ফজরের নামাজ আমরা পড়লাম, এটা কি নফল না ফরজ? তাহলে 1 সোয়াবের জায়গাতে 1 হইছে। এবার আসেন গোনার জায়গায়, গুসলিংডি দিয়া লাইছেন, কবিরা গোনা করছেন, তাইলে গোনার ভিতরে সবচেয়ে বড় হইল কবিরা গোনা। এখন যে গুসলিংডি দিলেন, এখন গোনার জায়গাত কত যুগ হইছে? 1। হ্যাঁ 1, এহেন 1, সমান সমান আছে। এবার লাইলের কস কাটবেন, কূপ দিতেন লইয়া আপনি লাইলের বাইক বরাবর কূপ দিয়া লাইছেন। আপনার শরীরটার জোর বালা ধরা ক্ষমতা আছে কিনা? না, শরীরটার জোরবালা দলটা ক্ষমতা। গ্রামের ভিতরে আপনারা গোষ্ঠীর লোক বেশি, আপনারা গাড়া দিয়া বাজারও যাওন লাগে, লাগলে আপনি হুমকি দেন যাইবানি, আছে না কিনা? এই কারণে এখন কস কাটতেন লইয়া আপনার দোষ হইল জোর বেশি। আর আপনি যে কূপ দিচ্ছেন লাইলের মাঝ গান, হ্যাঁ বেড়ায় লগের বেড়ায় দুর্বল, হ্যাঁ বেড়াইয়া জিগাইছে কিউ, আপনি যদি মাইট গানো কূপ দেন, আমি যদি মাইট গানো কূপ দেই, তদ আর লাইল থাহে না। কই তুই কি আমার লগে সমান? তুই আমার লগে ফাট্টাফাট্টি দিবি, পারবি নি তুই? ভাই আপনি যে হুমকি দিয়া লাইলের মাঝখানে কূপ দিলেন, আরেকটা কবিরা গোনা করলেন। সোয়াব কইলাম 1টাই রইছে, গোনা কইলাম 2 হইয়া গেছে। এই 3-4টা বাচ্চারা একটু উঠাই দেবে। তোমরা কি বোকার মতো হাসি দেওয়ার জায়গা এলে না হাসবা? কি ব্যাক কলে পাইছে নাকি? ব্যাক কলে পাইছে নাকি? সব ব্যাক কলে সামনে দিয়ে কটা বলছি। হাসির জায়গায় যদি আমিও হাসবো, তোমরাও হাসবা। এখন হাসির কি হইল? এটা নাউজুবিল্লাহ কর। একটা শব্দ করলে উঠাই দেবো সাথে সাথে। এখন অনেক দূর থেকে লোকজন আসছে ওয়াজ শোনার জন্য। তোমরা 2-3 জন ফলাফাইনের কাছে মাহফিলটা জিম্মি হয়ে গেছে কেন? কি কয়বার ডাক দিছি তোমরা রে? তাইলে সওয়াব হয়ে গেল 1টা, গোনা হয়ে গেল 2টা। 1 নাম্বার আপনি গুসলেংডি দিয়া কবিরা গোনা করছেন, আরেকজনের লাইলের মাঝখানে কূপ দিয়ে আপনি কবিরা গোনা করছেন, গোনা হয়ে গেল 2টা। মুসলমান,
সোয়াব কইলাম আগাইতে আসে না, একটাই রইছে। 3 নম্বরে তোমার ফুতে রায় বেইলুটটা গেছে, 9টা বাজ্যা গেছে, ইয়া ডাক দিছে আব্বা খাইতে নাইতেন, আম্মাই কইছে রান্না হইছে। কয় কিতা বানাইছে? কয় বাজার তো করছেন না, দেখছি গরম ভাত রান্না করছে, শুটকির ভর্তা বানাইছে। এবার আজ বাইর যাওয়ার সময় চিন্তা করে দেখলো শুটকির ভর্তার লগে দেশি মূলার কামুরটা কম্বিনেশনটা ভালো, বনেওয়ালা। এবার ফেসাবের নাম দিয়া আরেক বেড়ার মূলা ক্ষেতের কান্দাত বইয়া দেশি লাল কুচকুচ্চা 2টা মূলা তুল্লা লাইছে, সগি ইরানা কবিরা। মনে হয়ে গেছে কয়টা? সব হয়েছে কয়টা? কখনো কইলাম মাত্র বেল উঠছে, 3টা বাইরের সামনে রয়েছে। আর আমাদের রাতের 12টা পর্যন্ত হজাক থাকি, আফগান না দেখেন না কয়টা সব আর কয়টা গোনা লইয়া মরণ পর্যন্ত যাইতেন পারেন, দেখেন না হুতনের আগে গোনা হয় কয়টা আর সব হয় কয়টা, খালি ওই মোটামুটি কইয়া যাইতে আসি। এর ভিতরে আরো তো সিহন সাহন গোনা তো আছে, হেডি আর কইতাম না। 4 নম্বরে এবার তুমি ভাত খাইতে গেছো, যাওয়ার সময় তুমি মূলা তুল্লা লইয়া গেলা, এবার রান্না বান্না করছে, খাওয়া দাওয়া কইরা তুমি আইসো খেত, আইয়া সেটা তুমি যাই মই দিবা, আদল টল বাঁচবা। এখন বাস্তা গিয়ার ফেহে ফানিয়ে নাইমা জোহরের আজান দিছে, শয়তানে আইয়া তোমারে বুদ্ধি দিছে, ভাই সাহেব একবার গিয়া গোসল করবেন, লুঙ্গি বদলাইবেন, আবার আইয়া ফেহে ফানিয়ে নামবেন, এটা ভালো হইতো না, একবারে সাইরা জানগা। প্রত্যেক দিন কি শীতের ভিতরে আইয়া নামন যায়নি, আজ একবারে সাইরালান। শয়তানের বুদ্ধি তোমারে ধরছে, আসরের আজান দিয়া লাইছে, জুহরের নামাজ তোমার কাজা হয়ে গেছে, আব্বা গোনা হয়ে গেছে 5টা। সব হয়েছে কয়টা? গোনা কিন্তু 5টা হইয়া গেছে। মুসলমান, কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা, থাকবো না এই দুনিয়ায়, এই দুনিয়া থাকার জায়গা না, চলেই যখন যাবা। আল্লাহর নবী কয় 5টা প্রশ্নের জবাব না দিয়া আমি আল্লাহর সামনে চুল পরিমাণ আগাইতে পারবি না। দুনিয়ায় না ক্ষমতা দেখাও, দুনিয়ার ক্ষমতা সেখানে কাজে লাগবে না। জুহরের নামাজ তোমার কাজা হয়ে গেল, আসর পর্যন্ত তুমি ওইখানে রইলা, আসরের আজান দিছে পরে তাড়াহুড়া করে বাইতাইছ, ঠান্ডার ভিতরে তুমি গোসল টুসল কইরা মাথার ভিতরে তেল দিয়া তুমি সুন্দর করে রোয়ানা দিয়া বাজারের দিকে গেছো, শরীরটা সর্দ হইয়া রয়েছে, 1 কাপ চা না খাইলে শরীরটা গরম হইতো না। তুমি যাইতে দেখছো সিংহারি খোলা মসজিদ, আসরের নামাজ হয়। শয়তান তোমারে বুদ্ধি দিছে বাজারটার যান কংসনগর, চাটা খাইয়া শরীরটা গরম করে নামাজ পড়েন। তুমি চায়ের আড্ডাত পড়া গেছো, টেলিভিশনে খবর দেখায় যে আহারে অমুকের শরীর ভালো না, অমুকে বিপদে পড়ছে। এটি দেখতে দেখতে মাগরিবের আজান পড়ে গেছে, আসর পড়া হইল না, গোনা হয়ে গেছে 6টা। আরো ঘটনা আছে, চা খাইতো গিয়া সেটা এবার তো নিজের টেহা দিয়ে এই জীবনে চা খাইছে কোনো প্রমাণ নাই, তো চা খায় কেমনে? গিয়া সেরা দেখে যে করিমে বইয়ে বইয়া চা খায়, গিয়া কই করি তুই দিয়ে এখনো বইয়ে রইছ, কত কই বইয়ে থাকতা, কই পশ্চিম বাজারও দি তোর মুখ লেছে ফোটাইয়া লালে লাল করে লাইতেছে। কয় আপনি নিজে দেখছেন? আর দেখছি। আমি তারে কইছি না রে, অগুসর এমনি গালাগালি করিচ্ছা রে, এটা বালা না হাতে করিমে শুনলে তোর করলাম মাথা মাথা ফিটটা ফাড়াই লইব। কয় ভাই সাহেব আপনি এই কথা, আমি কইছি কি আমি তার ধরে লাইতাম ইসলাম না, কয় 1 কাপ চা খান, কয় এটার লাগিয়ে তো। আচ্ছা চা খাওয়ানোর গিয়ে বানাইয়া মিশা কথার কোনো দরকার আছে? তুমি না বলে মুসলমান, তুমি না আব্বা মুসলমান, তুমি মুসলমান আব্বা, করছো কি তুমি? 1 কাপ চায়ের কাছে ইমানদারি বিক্রি করে দিলা, আরেকটার নামে মিশা কথা বানাইয়া বানাইয়া কইলা। গোনার পরিমাণ কমতাছে না বাড়তাছে? এই কথাটা আল্লাহ হাসরের ময়দানে জিগাইব,
সকাল থেকে রাত পর্যন্ত তুমি কেমনে দিনটা কাটাইছো আমার কাছে জবাব দাও। সারাটা জীবনের হিসাব চাইব। আমি মুশতাক ফৈজি 54 বছর আমার। কত বছর আপনার? 72। আমার সভাপতি মামুনের আব্বা, ওনার বয়স হয়ে গেছে 72 বছর। ভাই, আমারে যদি একদিনের হিসাব চায়, সত্য আমার কাছে যদি একদিনের হিসাব চায়, আমি চিন্তায় পড়ে যাব আমি কি হিসাব দেব। 54 বছরের হিসাব আমি কেমনে দেব রে। আমি যদি 54 বছরের হিসাব দিতে না পারি, মামুনের আব্বাই 72 বছরের হিসাব দিব কেমনে? কেমনে দিবা বেড়া? 72 বছরের হিসাব একটা একটা কইরা যদি তোমারে ধরে, তুমি করবা কি? নবীজি একদিন বইয়া বইয়া কান্দে। ফাতেমায় গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আপনি এমনি কান্দেন কেরে? ফাতেমা গো, আমার হাসরের ময়দানের কথা মনে পড়ছে। নবীজি কয়, ফাতেমা, ও ফাতেমা, আমার হাসরের দিনের কথা মনে পড়ছে গো ফাতেমা, আল্লাহ আমি কাঁদতে আছি। ফাতেমা কয়, আব্বা, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা হইল নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই। আব্বা আপনি কেড়ে কান্দেন? আপনার তো গোনায় নাই। ফাতেমা গো, তুই যদি বুঝদি হাসরের ময়দানটা কিরকম হইব, তুই যদি বুঝদি গো ফাতেমা, তুই আমার এই কথা জিগাইলি নইলে আমি নবীর একটা চুলও ফাঁকলো নইলে। যায় কয়েকটা চুল ফাঁকছে, চুলদি ফাঁকছে এই হাসরের ময়দান, কিয়ামতের ময়দানের কথা চিন্তা কইরা আমার দাড়িটিও ফাঁকলো নইল গো ফাতেমা। কয়েকটা যে দাড়ি ফাঁকছে, এইটিও ফাঁকছে আমার কিয়ামতের ময়দানের চিন্তা কইরা গো ফাতেমা। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আপনার তো কোনো গোনা নাই, আপনার চিন্তা কি? আমিও তো চিন্তা করি না, আমার আব্বাই নবী, আল্লাহর নবী। মুচকে হাসি দিয়া কয়, ফাতেমা, কার আব্বা কি এটা কিয়ামতের ময়দানে যাচাই হবে না? যার যার হিসাব নিয়া সে পার হয়ে যাবে। আব্বা আমরা কি আমল করছি না? আমরা তো কম বেশি আমল আছে। নবী কই, কথাটাই মুখে নিও না, এই কথাটা একবার বলছো আর বইল না। আল্লাহর হিসাব দিয়া পার পাইবা, হিসাবের চিন্তা মাথায় আইনো না। দয়া কইরা আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয়, ঠিক কিনা? হিসাব দিয়া ফারুই যাবেন গা বেড়াও দো। কি আমল করছেন আপনি? অহনো তো আসরের টাইমে না গেছে, আপনার যে গোনা কবিরা 6-7 রয়েছে, সব তো একটাই না। মাগরিবের নামাজের টাইমে আপনি চাটা মাত্র ধরাইছেন, লইছেন, আজান ফুরে গেছে, আপনি জান নাই। এশার টাইমে যখন বাইতাইছেন, আপনার ওয়াইফে, আপনার স্ত্রী কইছে, নাগাইশের হুজুরে কইয়া গেছে, নামাজ ছাইরেন না, ছাইরেন না। আমি ভাত রান্না করার সময় গরম পানি চুলাত বয়াই রাখছি, আমি আইনা দিতে আসি বদনা দিয়া, আপনি অজুটা কইরা নামাজটা পড়া হুতেন। তুমি কইছ আলো জুইরা দিলে টের ফাইলে হইল কি কষ্ট, বেশি নামাজ করিন হইয়া গেছে গাতাইনে। নতুন নামাজ হইলে এইরকমই হয়, দম খাইয়া টম খাইয়া ফদাইয়া মোদাইয়া বিড়ি টানতে টানতে গিয়া তুমি হুইতে লাইছ। আব্বা গোনা হইছে কয়টা, সোয়াব হইছে কয়টা? এবার কবিরায় আর যদি গোনায় সোয়াবে জাতাজাতি লাগে, তইলে 7 জনের লোক একজনে কেমনে পারবো? ফজরের পরে তো আর সোয়াব নাই, গোনা আর অভাব নাই, ঠিক কিনা? ফজরের পরে তো আর সোয়াব নাই, কিন্তু গোনার দোয়ার অভাব নাই। এখন কবিরায় আর যদি এই ফরজে জাতাজাতি লাগে, একটা জাতা দিয়ে তো তলে হারাই দিব, সোয়াব তো একটা জাতার লোকে তলে ফুটে যাইব গা, ওটা গোনা আর গোনা। আর নবীজি কয়, সারাটা জীবন হিসাব না দিয়ে বিলে একটা কদম লড়ন যেত না, তো জান্নাতে যাবেন কেমনে? লড়তেন তো পারতেন না, চুল পরিমাণ আফগান যাইতো না, তো লড়বেন কেমনে আপনি? জান্নাতে কেমনে যাইবেন আপনি? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? বয়স হইছে, অহনদি ট্যাট নামি গেছে না, চামড়া হোড়া হইছে,
অহরদি ফাঁসনা কথা মুহেরতে যারে উহি দিয়ে দুইটালাম কি কারবার কি? আজরাইল আলাইহিস সালাম যিনি মানুষের রূহ কবজ করবে তার কি নাম? ওটাকে দরখাস্ত মুখস্থ করতেছে কি না? কইতে পারতো না তো কি না? যে রূহ কবজ করে মানুষের, যে রূহ টাইম না নেয়, তার নাম কি? ইদ্রিস নবী একজন নবী ছিল। উনি একদিন আজরাইল যখন, আজরাইল তোমার লোকে দুস্তি ফাত্তাম মন নাই, সুবহানাল্লাহ না কেন? আজরাইলে কয় দুস্ত ওনার যেটা অন টাইম এলে কিন্তু হ্যাসরান দেয়ালায় দুস্ত আনার যায় তাই বইলে কিন্তু রাখতাম ফাটতাম দুস্তি ফাটতেন, ফাটেন মনে ধরলে ফাটেন। আপনি নবী, আমি তো আর কিছু কইতাম পারতাম না, তবে তাই বইলে ভাই সাহেব সান নাই কয় আমি কি তোমার কইছি যে আমি সারের লেগে তোমার লোকে দুস্তি ফাতাম? তো সার না চাইলে বাঁচতেন না চাইলে তো আমারে দুস্থ বানাইবেন কে? তা আর বিচাইরা পাইছেন না কেউ? আমার তো কামি হইলো মানুষ মাইরালাও, তা আমারে আপনি দুস্থ বানাইবেন কে? কয়েকটা উদ্দেশ্য নিছি। কয় কি? কয় মরণের আগে, আমার তো মৃত্যু একদিন ওই কই, তো তুমি তো জানো আমি কমালা মরাম, আমি তো জানি না, তোমার তো আল্লাহ কইব, তো মরণের আগে 3টা ডাক দিও আমারে। ইদ্রিস ভাই সাহেব 3 মাস, ইদ্রিস ভাই সাহেব 2 মাস, মানে 2 মাস পরে আপনি কি করবে? মারা। এই ছেলে, এই ছেলে বসো, কি হইলো তোমার? উঠছো কেন? তা মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, তুই নমুনা দেখতেছ, তা কি চাইতে আছে? চুল পরিমাণ আফগন্ধ তোলতে আটা শুরু করছে। বুঝুন হয়েছে বেয়াদ বইতেছে। মারহাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। তো ইদ্রিস আলাইহিস সালাম কয় আজরাইল আমার কিন্তু মনে করাই দিও, মনে করাই দিলে আমি একটু রেডি হইয়া যাইতাম ফারাম, প্রস্তুতি নিয়ে যাইতাম ফারাম। 3 বার আমারে ডাক দিবা, মনে করাই দিও 3 বার, আমি যেন রেডি হয়ে জান্নাতে যেতে মৃত্যুর কুলে ঢলে পড়তে পারি। আজরাইল কয় ঠিক আছে, এদ্দুরা ফারাম, হায়াত দিতাম ফারি আর না ফারি, এদ্দুরা ফারাম আগে দিয়া মনে করাই দিতাম ফারাম। কয় তাইলে একটা কাম করো, 1 নম্বরে ডাক দিবা, 2 বার ডাক দিবা, 3 বার ডাক দিবা, কথা ঠিক? কয় হ কথা ঠিক। একদিন আইয়া ইদ্রিস আলাইহিস সালাম রে কয় ভাই সাহেব রেডিও। কয় রেডি হইতাম? কয় টাইম শেষ। টাইম কথা করা টাইম তো ইদ্রিস আলাইহিস সালাম চমকাই উঠছে, তোমার লগে কি কথা হয়েছি? তোমার লগে না কত হইলো, 3 বার আগে দিয়ে ডাক দিবা, মনে করাই দিবা। বাসের কন্ট্রাক্টরে যেমন ডাক দেয়, যারা যারা জাফরগঞ্জ নামবেন রেডিয়ন কংসনগর ফাড়ি যে গেতে আছে, ডাক দেনিও। তো তুমি না আমার 3 বার ডাক দেওয়ার কথা, তুমি আটকাই যাও রেডিয়ন, তেইতানি দুস্থ এইরকম জানলে আমি তোমার লোক দুস্তিয়ে ভাবলাম নয়। আজ এই লোক ভাই সব দমকা দমকি করেন গিয়েতেন, আমি তো ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করছেন না। কই তুমি আমার ডাক দিছ? কই 3 বারে তো ডাক দিছি। কই ফইলা ডাকটা কবে দিসলা? কই আপনি কি এখন সোজা না বাঁকা? আমরার মানুষ বুড়া হইলে কি সোজা থাকে না গুছা হয়? কথা কয় না রে, বাঁকা হয়নি রে, টান টান শরীরটা কেমনে জানি আটকা বেহা হইয়া যাই। আজ এলে কয় ভাই সাহেব আপনি টাক সোজা সুন্দর একটা মানুষ আসলেন, সোজা মানুষটারে বাঁকা বানাই দিলাম, এইটাও কি ডাক হইছে না? যেই দিন সুজাতে বেহা হইছেন এই দিনে তো বোঝা দরকার এই দুনিয়া থাকার জায়গা না। পয়লা ডাক্তার তো হেঁটে আছে, সুজাতে যেদিন গুছা বানাইছি এটা তো 1 নাম্বার ডাক। আপনি বুঝেন নাকি রে? আপনি তো দুনিয়া দিয়ে পাগল থাকলে বুঝবেন কেমনে? দুনিয়ার থাহন যাইব, দুনিয়ার ডুব দেওয়ান যাইতো না।
আমরা তো দুনিয়ার ডুব দিয়া লাই। আপনার একটা গাড়ি দরকার, ওকে ফাইন, আমার কোনো আপত্তি নেই। আপনি চলাফেরার জন্য আপনার সিকিউরিটি, যেমন আমি মুস্তাক হই যে আমার গাড়িটা কোনো বেড়াগিরি না, আমি কেউ কইও না যে আমার একটা গাড়ি আছে। আমার গাড়িটা লাগবো, ওয়াশ করতে হলে আমার গাড়ি লাগবে, এটা বেড়াগিরির কিচ্ছু নেই। তাহলে গাড়ি একটা দরকার, গাড়ি কিনছি আমি, মনে করেন এখন যদি আমি কুদুর 15 দিন পরে একটা নতুন গাড়ি আইলে, দুই দিন পরে একটা গাড়ি বদলাই, আল্লাহ তো আমার ছাড় দেবে না। তোমার একটা গাড়ির দরকার, তোমার যদি দিছি, তুমি 15 দিন পরে নতুন নতুন গাড়ি কিনো, টেহাই গুতায় তোমার তো জায়গাতে তো আমি হাফ প্যান্ট ধরা খেয়ে লিছি, ঠিক নিও। আপনি একটা বাড়ি দরকার, বাড়ি করেন, আপত্তি নেই। আপনি গাড়ি দরকার, গাড়ি কিনেন, বাড়ি দরকার, বাড়ি করেন। সাবধান সাবধান, আমরা তারার মতো এই কাম কইরেন না। বাংলাদেশের মানুষের ভোট লইয়া বাংলাদেশে তুমি মন্ত্রী এমপি হইয়া তুমি বাড়ি বানাও কানাডা আর মালয়েশিয়ায় গিয়া, ঠিক কিনা? তুমি কতটা বাটফা। ভোট নিলা বাংলাদেশের মানুষের, নেতা হইলে বাংলাদেশ, মন্ত্রী হইলে বাংলাদেশ, এমপি হইলে বাংলাদেশ, বাড়ি বানাও গিয়া কানাডা মালয়েশিয়া, টেহা জমাও গিয়া সুইজারল্যান্ডে। এই দেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা বলো? মস্কারা আমরা তাদের সহজ সরল ভাইয়া মনটা যা, আমরাও একটু বিকল্প দেন। সারাদিন বেদাইয়া লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে, তারে যে বেদাইছে এটা বুঝলে এলাই। খাচ্ছ তোমরা কম খারাপ, বুটের আগের দিন টিয়া খাইয়া বুট বেছে গেড়া, ইন্ডিয়ার তারা ইয়ে বেছে না, মালয়েশিয়ার তারা ইয়ে বেছে না, আমরা ঠিক কিনা কও? গরুর মাথা বেচা হয় বাংলাদেশও 5,000 টাকা, আর মানুষের মাথা বেচা হয় আগের রাইতে 500। তুমি গরুর চাইতে, শিয়ালের চাইতে, কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি, ঠিক কিনা কও? এই জন্য 1,500 বছর আগে নবীজি কইছে, কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, কয়ে লইতাম রে সবাই কোরআনে ঢোকার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে লও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও সিংহারি খোলার মানুষ, গভীর মনোযোগ, দৌড়ে দৌড়ে এসেছ। কর্তৃপক্ষ তোমাদের জন্য বিরাট বড় মাঠ দিছে, তারপরও তোমরা মাঠের চাইতে আরো ধারণ ক্ষমতার চাইতে বেশি লোক চলে আসছ। আমি আল্লাহ খুব খুশি হইছি রে। মানুষ যখন মাহফিলও যাইতে চায় না, কোরআনের কথা শুনতে চায় না। তোরা যে আইসত, আমি ফেরেশতারে ডাক দিয়া কইতাম পারি, যেই দিন আমি কইসলাম মানুষ বানায়াম, তোরা যে ফেরেশতারা না করলি, সিংহারি খোলা কুদুর সুহি দিয়া চাইয়া কি কারবারটা যাইতে আছে। ফেরেশতারা কয় আল্লাহ সুহি দেম কি হতাম, আমরা তো হ্যাঁ নয়ে আসি। কয় কি দেখতে আসত? কুহুদা মানুষের মতো মানুষ, আর গেইটের কাছে তো একটা ফেস্তাই গিয়ে রয়েছে মানুষে। কই দেখ সত্যি? কয় হ দেখতে আইসি। কই এই মানুষটি তো বানাইতি না করছিলি, তোরা তো কইসলি এই মানুষ বানাইয়েন না, এখন কি বুঝো? আমরা তো ব্যাকল, আমরা কি হে আহল ফতার আসেনি? এমনি যে মানুষ আইয়া পড়ব শীতের ভিতরে, আমরা তো বুঝিয়ে না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা লইয়া আল্লাহ গর্ব করে। এই দেখছো আমার বান্দার নমুনা, দেখছো? তারাও আরাম বুঝে, তারাও বুঝে আরাম। তারা ওই আইটা রে, রাস্তা খারাপ, রিক্সা গাড়ির রাস্তা নাই, এই আইটা করতে করতে আইয়া পড়ছে রে মাহফিল। মানুষ চিনছ না হলো, এই মানুষ বানাইতা না করছি না।
আমি মানুষ বানাইছি, দেহ আমার মানুষ, ঠিক কি মানুষ? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয়, শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ হয়ে গেছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ মন দিছে, বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ কান দিছে, তারা শুনে না। আল্লাহ কয়, নবাইনসে কই আমরা, এটা কি মানুষ? মন আছে, বোঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না। আল্লাহ, আপনার যিনি কি মানুষ কননি, এটা আবার কি মানুষ? আল্লাহকে আমি কি কইছিনি মানুষ বেড়া? কত এটি কিতা? কৌলাই কাকাল আন আম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয়, আরে না, জানোয়ারে কিছু বুঝ আছে রে, বালহুমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মনটা দেওয়ানের পরেও তুমি বুঝো না, শক্তি দেওয়ানের পরেও তুমি দেখো না আব্বা, কান্ডি থাকার পরেও তুমি কোরআনের কথা শুনতে চাও না। আল্লাহ কয়তে জানোয়ার, কয় না, জানোয়ারের তে আরো খারাপ। না উজুবিল্লাহ বলবেন না? আসেনি এরকম বাংলাদেশও? এই জানোয়ারের তে খারাপ কিছু মানুষ বাংলাদেশও আছে। এটি কয়েক বছর আগে বেশি ফাঁকনা উঠতে গেছিল গেটির, টেলিভিশনটা খুললে এই চ্যানেলও, না হইলে এই চ্যানেলও, ফারাক ফোর। এইটির আবার বাংলাদেশও কই বুদ্ধিজীবী, কিতা কয়? মা কথা না, কিতা কয়? বুদ্ধিজীবী। আপনারা তো সব খেয়াল করেন না, আমার আবার সব খেয়াল করন লাগে। বাংলাদেশও যেটির বুদ্ধিজীবী কয়, দেখবেন একটারও তালুখার চুল নাই, সবটি তালুখা চলা, টাক মাথা। আমি মামুন অনেক গবেষণা করলাম, অনেক জিজ্ঞেসি বুদ্ধিমান মাইসেরে, আচ্ছা ভাই, এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি রে? যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? আমি দেখি যত বুদ্ধিজীবী কয় একটারও মাথার চুল নাই, এটা কারণটা কি? তারা কয়, হুজুর আপনার মাথা থেকে আইয়ে করতে, আমরাও দুইটা দেখি কিন্তু মাথার তো আইয়া না, এটা করতে এরকম কে রে, কইতাম পারতাম না। আমি গুগলে সার্চ দিলাম, দিয়া দেখি ডট আইয়ে জবাব আইয়া, কি কারবার এটা, কিতা করো না বুদ্ধিজীবী এরকম কেড়ে। পরে আমি নিজে গবেষণা করে বার করলাম, বুদ্ধিজীবীর চুল নাই কেড়ে, এটা আমি নিজে গবেষণা বার করছি। কইয়া লেতাম রে, আমার মনে হয় বুদ্ধিয়ে গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে, ঠিক কিনা ক? এটি বুদ্ধিজীবী না, এটি হইল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা ক? এটি দেখবেন কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। দুঃখজনক সত্য হলো, যারা ইসলামের বিরোধিতা করে ওই বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা ওই নষ্ট ভ্রষ্ট ইসলামের বিরোধিতাকারীদের পক্ষ লয়, ঠিক কিনা কয়? কয়দিন আগে দেখছেন না এক বাউল, তে আউলাই গেছে গাতে, আউলাইয়া বাউলে ফাউল হইয়া, এবারে সুন্দর কথা কইছে, কয় ফাউল ফাউল, তে বাউল না তে কি ফাউল, তে ডিসকোয়ালিফাই, তারে লাল কার্ড দিয়ে একটা ঠেলার লগে পাওয়া যায় না রে, এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো কড়া, অথবা ফ্যানাওলা ফহির সুবা দিয়ে দিলে বুটবুটি সতন যাইতো শীতের ভিতরে, ঠিক নি রে? পাওয়া যায় না রে, এটা জাগা মতো পাওয়া যায় না। অনেকে, আমি দাউদ কান্দি এক মাহফিল যখন কইছি, একবার ফাল দিয়া খেলিয়া কইতে কোতে কি এখন আইসে, আমি কই তারে ফাইলে কি তা করলে নইল, কয় আবার জিগা, কয় বাদ মাহফিলও খেলা করে সকলে থুতাইয়া তারে গোসল করাই লইলাম। না চিনছতা কোন দেশে কি কথা কই, কি চাইছো? কথা তো সত্য, জাগা বুঝা কথা কন লাগে না? তুমি শীতকালের মধ্যে সুত পাইয়া ওয়াজ করো কিতা? কইছে বেড়ি এটার কাপড় দিয়ে খেতা সিলাই নে, এই খেতা গাও দেওয়া যায় নাই, হুজুরে কইয়া বুঝছে। কনের বেলা কইছে, এবারে তোর বাইর যাইতে চিন্তা করছে, অন যে কইছে বেড়ি এটার খেতা দিয়া কাপড় দিয়া খেতা সিলাই নে, এই খেতা গাও দেওয়া যেত না, অহন হেতারা করো, আর এই খেতা ছাড়া আর কিচ্ছু না। বাইর যাইতে একটা কিছু দিয়ে নো, নাজায়েজ জিনিস আছে, নাজায়েজ জিনিস আছে,
অন্য কিছু তো নাই, কেমনে দিতাম গাও, নাজায়েজ জিনিস আর আছে, অন্য তান্দ নাই। এই কথা কইছে পরে তারপরে করছে কি আপনার অহন সৈত মাইয়া দিনের ভিতরে যে শীতকালে আওয়াজ করে বইছে, অহন আর শীতকালও যে সৈত মাইয়া আওয়াজ করছে, অহন এবার সারা রাত শীতে কাফন ছাড়া উপায় নাই। বাংলাদেশের প্রেক্ষাপট বুঝা ওয়াজ করতে হবে। বাংলাদেশের নমুনা দেখে তোমার কথা কন লাগবো। হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে এমন কথা কইছে এটা আমি মুখেও নিতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? যে দূরা কন যাইব খালি দূরা হনাইতে আসি তে কইয়া বইছে এক আল্লাহতে কয়েক আল্লাহ হইলে ভালো আছে। আল্লাহ একজন হইয়া না হইয়া কয়েকজন হইলে ভালো আছি। কিরকম? হয়তো হইলে বেশি আল্লাহ হইলে আল্লাহর নামটা আরো বেশি সরল হইল তো এটা ভালো আছিল না। আল্লাহ দুই একজন না হইয়া কয়েক নাউজুবিল্লাহ কইতেন না। এরপরে যেটা কইছে যে দূরা মুহলন এর দূর মুহলা বাহির আমি ড্যাশ কয়াম আপনার এখন লাইন বহাইলে শব্দটা বহাইলে তে কইয়া বইছে কিতা কয় আল্লাহ এক মুহে কয় কথা কয়, এটা কি মুখ না ড্যাশ ড্যাশ? কত বড় জঘন্য কথা চিন্তা করছেন। তে এই কথা কইয়া বলছে এটা কি মুখ না ড্যাশ ড্যাশ? কত বড় জঘন্য মানুষ হইলে তার ভিতরে মানুষের রু থাকলে তাদের এই কথা কয় না। মানুষের তো খালাতো ভাইয়ের লোক এমনি কথা কয় না, হালা দুলা ভাইও তো এমনি কথা কয় না, ঠিক কিনা কয়? তাদের আল্লাহর লোক এই কথা কইয়া বলছে। আমি বলেছি বাংলাদেশের মতো জায়গায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশের মানুষ আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান পড়লে আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে তুমি আল্লাহ নবী নিয়ে কথা কও? মনে রাখবা ঢাকা রাজধানীতে এই রকমের কথা পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বলা সহজ, পারলে সিংহারি খোলার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কনা আমিন। ভাই হেতে কইছে বুঝ জানা, কিন্তু সাহেস্টল বইয়া বইয়া হেতের পক্ষ লইয়া মজা মাইরা নেই। ইমান যাইব, আমও যাইব, সালাও যাইব। হেতারটা হেতার যাও, আমরার যাইতো কি রে? যেটারে খারাপ খারাপ কইবেন, তেলেরে তেল কইবেন, ফানিরে ফানি কইবেন, দিনেরে দিন কইবেন, রাইতেরে রাত কইবেন, সাদারে সাদা কইবেন, কালারে কালা কইবেন, এটার নাম হইল ইমান, ঠিক কিনা কও? আমার বাপ হোক এতে কি আসে যায়, আমার ভাই হোক এতে কি আসে যায়? অন্যায় তো অন্যায়। আমরা দেশের সমস্যা হয়েছে এই যে আমরা কথা কইতাম লইলে চাই কেডা কইছে তোমার স্বাস্থ্য ভাই দাও, স্বাস্থ্য ভাই হইলে শেষ। আর হেতে কইছে কতে বেশি পারিতে হেতে হইলে সুইরা লাগতে আছে, আর স্বাস্থ্য ভাই হইলে স্বাস্থ্য থাক এতে কইলে কই না। এত সোজা নাই ইমান। অন্যায় যাই করুক, তোমার দলের লোকে করলে এটা ন্যায় হয়ে যাবে বোকা, হেবারের দলের লোকে করলে এটা অন্যায়, বিষয়টা এমন না। অন্যায় তো অন্যায়, যেমন দেখতে করুক। আমি ফিরসা বুঝে আমি গোনা করলে কি এটা সব হইব নাকি? গোনা তো গোনায়, ঠিক কিনা কও? এটা বুঝতাম। কয়টা প্রশ্ন না, কয়টা না? 5টা প্রশ্নের জবাব দিয়া কাইটটা দিও, এর আগে না। জান্নাতরা দেখা যায়, ছাইয়া রইছ তুমি সুহি দিয়া, মানুষে যাইতে আছে কদম তো কদম ফালাইয়া, তোমারে কয় লইরিস না, সুতা পরিমাণ আর গইতা পারত না, চুল পরিমাণ দাঁড়াই থাকো, জবাব দাও সারা জীবনটা কেমনে কাটাইছো। আপনি যদি কোন আল্লাহ এই পেনশনের পরে যেইটি হাডি মানুষের উপকার করেছে, পেনশন পাইছে 50 লাখ, এবার একটা টালি খাতা কিনে না রইদ বইয়া বইয়া মানুষের সুদে টেহা দেয়, উপকার করে। আসেনি রে এই কারবা? এবারে সুদে টেহা লাগায়, পেনশনের টেহা পাইছে 50 লাখ। তো ফলাফাই না আবার গিয়ে জিগায় দাদা আগে তো চাকরি টাকরি পাইছেন, চলছেন ওহন চলেন কেমনে? ওই লাইটা সেইটাই টেহারি লাইটা সেইটা চলে। আব্বা হিসাব তো নাগাইশের ফিসাবি নিত না কিয়ামতের ময়দানে? আমার মাহফিলের সভাপতি তো তোমার হিসাব নিত না কিয়ামতের ময়দানে? তোমার হিসাব নিবে আল্লাহ। তুমি কার লগে তামাশা করো, কার লগে তামাশা করো তুমি? 3 নম্বরে 2 নম্বর
এক নম্বরে প্রশ্ন হবে তোমার জীবন কই কাটাইছো। 2 নম্বরে আলাদা করে আবার জিজ্ঞেস করবে, বান্দারে, ও সিংহারি খোলার বান্দা, আমারে তুই তোর যৌবনকালটা তুই কেমনে কাটাইছ। আচ্ছা, ফইলে একবার কইলো পুরাটা জীবন কেমনে কাটাইছ, আবার যৌবনটারে আলগা করে কইলো কিরে, এটার আবার একটা রহস্য আছে। গোনা বেশি হয় যৌবনকালে, তার শৈলজোর আছে, যেহেন শুইশুলা না এহেন সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে, ঠিক কিনা কও? যেন থাপড়া লাগে না হাতে, হেন ঘুষি দিয়ে বইয়া থাকে, আসেনি রে কারবা। যৌবনের তাড়নায় শৈলের জোরের কারণে তে ধরারে সরা গ্রাম করে, অন্যায় করতে চায় বেশি, যৌবনকালেতে নামাজ ছাড়ে বেশি, যৌবনকালেতে রোজা ভাঙ্গে বেশি। এই জন্য যৌবনের আবাদত, যার যৌবনটা সুন্দর তার পরকালটা সুন্দর, বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যদি আমারে জিজ্ঞেস করো, হুজুর আমার যৌবনটা আমি কেমনে সুন্দর করতাম, আমি কই শুধু তুই 3টা কথা মনে রাখিস। যে কোনো কাজ করার সময় 3টা কথা তুমি মনে রাখবা। আমি যা বলতেছি একজন শুনে, তিনি কে? আমি যা করতেছি একজন দেখে, তিনি কে? আমি যা চিন্তা করতেছি একজন জানে, তিনি কে? এই চিন্তা করলে আপনার যৌবন সুন্দর, আপনার গোনা করতেন পারতেন না। কারণ আমি যেটাই কইতে আসি শুনতেছে কারা, আমি যেটাই করতে আসি দেখতেছে কারা, আমি মনে মনে যেটা চিন্তা করি এটা জানে কারা, তা আল্লাহরে জানে, আপনি গোনা করবেন কেমনি? কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা, আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, সব দেখবা তোমার হাতের ভেতরে। ভাই ও কিচ্ছু গোপন করতে পারতাম না, একটা গোটাও গোপন করতে পারবা না। তুমি পানির নিচে ডুব দিয়া যদি পানি খেয়ে থাকো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা? তোমার মায় বড় নামাজি, ফুতেরে খালি বুঝায়, ফুতরে নামাজ ছাড়িস না রে ফুত, ও ফুত নামাজ ছাড়িস না। মায় ভাত খাইতো আইলে জিগায়, ফুত নামাজ সত্যি নামাজটা পড়া না হইলে খানা নাই। তে টুফি টাফি মাথার দিয়া তে আগের থেকে ঘোষণা দিতে আছে, আজ মসজিদও যেই একটা গরম, কারেন্টটা ছিল না, তে আসলে মসজিদ হয়ে গেছে না, মারে ফাঁকি দিতে আছে। তোমার মারে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা? 21 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, 21 পারায় শেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। আল্লাহরে যদি আপনি ভয় পান, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকের সাথে আপনি অনুকরণ করবেন না, আপনি শুধু আল্লাহরে ডরাইবেন, তাইলে দেখবেন আপনি সফল কাম হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা ডরাইব কারে? কথা কন সবাই, ডরামু কারে? ভাই আল্লাহর ডর কারে কয়? একেবারে সহজ করে বুঝাই কইতে আসি, ফলাফল মন দিয়ে শুনো, হাসাহাসির বিষয় না। এক তো চুরি করে 30 বছর, কয় বছর? 30 বছর ধরে চুরি করছে, যে তার মনের ভিতরে কোনোদিন আল্লাহর ভয় টয় আইসা না, তারও চিন্তা আইসা না, ইচ্ছা মতোতে চুরি করছে। গত বছর 2বার ধরা পড়ে গেছে। 30 বছরের ভিতরে 29 বছর তারে কেউ ধরে রাখতে পারছে না। 5 হাত 10 হাত খাল ফাড়ুইয়া যায়, তে এমন তেল দেয় বুচুরইয়া পারি জায়গায় দললেতে, তারে ধরনে যায় না, আটকানে যায় না। কয় বছর না? আমার কথা কোনো তো মানে তুই ঘুমাইলিস, আর মামুনে আর আগে বল, আমার দিকে ফিরাবন ঘুরাবন। ওই কয় বছর? গত বছর 2বার ধরা পড়ছে। তে বড় খাইতে বইয়া কানতে আছে, বড় লাগে, আরে চুরিটা বোধহয় থাকতো না রে, আর আমারও শৈল ফুটে গেছে, কারণ নতুন শুরু আর হইতেছে না, চুরি বোধহয় থাকতো না। তো বউ আবার বুদ্ধি দিচ্ছে, আমরা তার এসে হাইলাম নাকি, আমরা তে দি আজাইরা ঘুরে তারে লগে লগে নিলে তো শিক্ষা লাইল ফলাটারে, এবার চুরি সিহানের লেগে লইয়া গেছে, গিয়েছিল যেই বার চুরি করবো, এই বাড়ির গাড়ার রাস্তার মুহের মধ্যে তারে খেলা করাইছে।
তো দেখো আব্বা এই আজ যে চুরি করবেন আমি কি আজ ঘর খেলাম কাও না পয়লার দিন তো ঘর খেলাই হচ্ছে পয়লার দিন তুই ঘর ঢুকতে ফেলবি সিস্টেম টিস্টেম আছে না তোর ভয় তোর বাঙাল লাগবো তুই আজ গাড়াত থাকবি কত আব্বা আমি কি তা করতাম এমনি গাড়াত খেয়েই থাকবি ডাইনে চাইবি বামে চাইবি বুঝোচ্ছা বাপ ধরে সাইডও ফেল চাইবি এর ভিতরে যদি দেহস কেউ আইয়ে এমনি কবি আইয়ে রে তখন তো আমি শুনাম আমি দৌড় দিয়ে আইয়া পড়া তুই যাবি গা কংসন এই জাফরগঞ্জ বাজারও আমি হগুল দিয়ে বাজারও যাম দুনু বাহে ফুতে একটা বাজ্যে কে কথাবার্তা ঠিকঠাক হয়েছে তারে হাফ প্যান্ট বানাই দিছে কালা মিসমিচ্চা তারপরে শৈলের লগে লাগুন নেই লিপস্টিক দিয়া তেল তেল মাইকা তারে নিয়া খাড়া করাইছে রাস্তার মোড়ো কইসে খালি সাইডও ফেল চাইবি আইন হেতে হিন কইরা সাইডা মাথাটা মাত্র দিব আসল চুরে এমন টাইমে ফিসে তিসে আইয়ে রে কইছে বলে তে দিছে দৌড় হেবাটাও হেতেও দিছে দৌড়াইতে দৌড়াইতে কম জাফরগঞ্জ বাজার গাইমা গুনবা বাহে ফুতে টাক্ষা নইস বাপে ডাক দেয়া কয় ফুতরে আমি তো মাথা দিয়ে আলাইছিলাম তুই যে কইলে আইয়ে রে খেড়া আইয়ে কয় আব্বা আমি সামনের দিকে চাইয়া দেখি কেউ নাই গভীর খেয়াল আমি পেছনের দিকে চাইয়া দেখি কেউ নাই আমি ডাইনে চাইয়া দেখি কেউ নাই বামেও কেউ নাই হঠাৎ করে আমার নজর পড়ে গেছে আকাশের দিকে নাগাইশের হুজুরে না ওয়াজও কইল সিংহারি খোলা কেউ যখন দেখে না দেখে কে আমার আটকা কথাটা মনে হইল আকাশ থেকে কে যেন আপনার দিকে ছাইয়া রইছে আব্বার সামনে কেউ নাই পেছনে কেউ নাই ডাইনেও নাই বামেও নাই হঠাৎ করে আকাশের দিকে ছাইয়া দিই কে যেন ছাইয়া রইছে এর লাগে আমি কইছি আইয়ে রে আব্বা আমি কেউ রে দেখছি না মনে হইল আল্লাহ যেন ছাইয়া রইছে ফুতের আঞ্জা দিয়া ধরছে হাউ মাউ করে কাঁদতে আছে বাপে ফুতরে 30টা বছর ধরে চুরি করলাম 30টা বছর চুরি করলাম তোরা লাইল্লা ফাইল্লা বড় করলাম কোনোদিন মাথাতে নাইছে না আর যত তুই আমার মনে করাই দিস রে ফুট কেউ না দেখলেও একজন দেখে বাজারের দারোয়ান রে ফাঁকি দেওয়া যায় থানার পুলিশকে ফাঁকি দেওয়া যায় গৃহস্থরে ফাঁকি দেওয়া যায় আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না ঠিক কিনা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাইখো আমি এসেছিলাম মনে রাইখো কথা কয়টা বলে গেলাম তুমি যত লুকাইয়া লুকাইয়া গুনাহ করো কেউ দেখো আর না দেখো একজন দেখে তিনি কে বাহে ফুতে কানতে কানতে বাড়ির গাড়াত গেছে বেড়ার আওয়াজ শুইনা বেরিয়ে খাড়ি লইয়া বাড়ইছে চুরি করছে কিতা না কিতা আনছে খাড়ি লইয়া কয় নেন এটা ত্রাহেন কয় কিতা রাখতাম কার্যা যেটা চুরি করছেন খাড়ি ত্রাহেন বেড়ায় কার্যা যেটা চুরি করছি এটা বড় গোপন দামি জিনিস এটা খাড়ি ত্রা হইন না ভালাই হয়েছে কানের জিনিস পাইছেন বোধহয় আমারও কানের জিনিসটি নাই গতরি দিবে চালাইলেন এটি বোধহয় ফকেটও করে আনছেন বেড়ায় কয় না আজ যেটা চুরি করছে এটা এহেনো এহেনো কিতা ফকেট নি বেড়ায় কারে না ভিতরে কয়টা কিতা আল্লাহর নবী কয় আত্মা কোয়া হা হুনা আল্লাহর ভয় হইল এই জায়গাটা 3বার দেখাইছে আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আল্লাহর ভয় হইল অন্তরে বিবি আমার 30টা বছর চুরি করলাম কোনোদিন আমি আল্লাহর চিনলাম না তুমিও চিনাইলা না আমার ফুতের লইয়া গিয়া আজ একটা বালা লাভ হইছে আমার ফুতের লইয়া গিয়া আজ একটা বালা লাভ হইছে আমি আজ আল্লাহ চিনাইছি আল্লাহর ভয় কারে কয় আমি আজ জানাইছি গো আর চুরি লাগতো না বাহি কয় বছর কান্দা কাটটা বাঁচাম কয়দিন কান্দা কাটটা নিয়ে আল্লাহর কাছে মাপ চাইয়া মরতাম ফারি বিবি গো
যা করছি কইরে দোলাইছি, আল্লাহর কাছে মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আপনারা জিগাই, আপনারা বুঝের মানুষ, আমার এলাকার মানুষ, তখন আমি দূরে দূরে মাহফিল যাই, ওই অন্যান্য জেলাত গত পরশু দিন গিয়েছি ভোলা, পরের দিন কইরে আইছি ধনিয়া, এরপরে এই কই মোহাম্মদ সিং নেত্রকোনা জীবন লইয়া টানাটানি। আচ্ছা গেলে আইসি দোকানো আবার তো ফিরত আইসি। হ্যাঁ, মার হাবা কর না কেন? আপনারা তো আমার কাছের মকর ঘরের মানুষ না। এই জাফরগঞ্জ আমি কত আই যাই, এই সিংহারি খোলাও আমি কত আবার আইসি গেছি। এই সিংহারি খোলা আমার মুরিদ আছে, ওই যে মোহাম্মদ আলী মিয়া আমার মুরিদ, আরও আছে অনেকে। এই যে তারা এবারে আমার দরবারের লোক, আপনারা তো আমার নিজের মানুষ সবাই। আচ্ছা আপনারা আরে কই একটা কথা, হ্যাঁ 30 বছর ধইরা হেতে আল্লাহ চিনল না, চিন্নালাইছে। আচ্ছা ওহন চিনলে চিনছে, 30 বছর যে গোনা করলো ওহন কিতা করো? 30 বছর যে চুরি করলা ওহন কিতা করো? এইটা আপনার আল্লাহ নবিয়ে কইছে, কইয়ালে তেমনি রে। আমরাও তো গোনা করছি, আমরা এখনো গোনা নাই কেউ আছে যে আডে যে এবার গোনা নাই বন আইটেন না আমিন কন। আমরা গোনা আসিনি, 30 বছর লাগে যে সুরে চুরি করে গোনা করলো ওহন কিতা কর? আল্লাহ নবী এটা কইয়া দিছে কিতা করে, কইয়া লইতা আল্লাহর নবী কয় তোমার গোনা কি পাহাড় পরিমাণ? তোমার গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোমার গোনা যদি হয় খালের পানি পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। তুমি গোনা করছো, একটা ডাক দিয়ালাও আল্লাহ কইয়া, ডাক দেওয়ার মতো যদি ডাক দিতে পারবা, খোদার কসম আল্লাহর নবী কয় চোখের কোনাটা দিয়ে একটা ফোড়া পানি আইছে তোমার নাকের মাঝামাঝি ইয়া থাইমা গেছে, আর আজ্ঞা না। নবীজি কয় এই চোখের পানিটা নাকের মাঝামাঝি আসার আগে রে তোর পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেবে। ছেলে এই জিন্সের শার্ট বস, বইবে নাতে, আরে বচ্চা আমিন। আমরা আসল কথার দিকে যাই। হ্যাঁ ভাইও, নবীজি একদিন বইয়া রইছে খেজুর গাছের নিচে, এমন টাইমে আল্লাহর ফেরেশতা জিবরাইল আইছে, আইয়া কয় সবাই পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার নবী রে। নবীজি বইয়া রইছে গাছের নিচে, নবীজি গাছের নিচে বইয়া রইছে, এমন টাইমে জিবরাইল আইয়া সালাম দিছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কি খবর জিবরাইল? কয় আপনার কানে কানে একটা খবর কইতাম। কইছে আল্লাহ? কয় কও না কি কথা? কয় আল্লাহ কইছে কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে আর আল্লাহর দরবারে খালে সন্তরে তওবা করে, তার জীবনের গোনাহগুলো মাফ। তো নবীর সামনে যারা বইয়া যায়, এই মনোযোগ নষ্ট হয়ে গেছে, খেয়াল করে। তো নবীর সামনে দিয়ে যারা বইয়া রইছে, নবীজি কয় এইমাত্র একটা কথা আইসো আল্লাহর পক্ষ থেকে। কয় কি কথা? আল্লাহ কইছে পাহাড় পরিমাণ গোনা কইরা যদি আল্লাহ কই একটা ডাক দেয় খালে সন্তরে তওবা করে লগে লগে মাফ। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কইলাম তওবা করে আল্লাহ। কয় করো না। এক মহিলা ছিল পেছন দিক দিয়ে দাঁড়ানো, খুব খেয়াল করে শুনেন। মহিলাটা নবীর সামনে দিয়ে আইছে, আগে কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইলেন গোনা কইরা মাফ চাইলে মাফ, আমার গোনাটা মাফ হইব নি? আমি যে গোনা করছি এটা মাফ হইব নি? নবীজি গোমা আমি কই সবার গোনা মাফ, এবিডি আলগা কইরা কয় গোনা মাফ হইব নি? কি গোনা করছে এবিডি? নবীর মনে প্রশ্ন জাগছে। নবী কয় দেখেছ কি গোনা করছ? মহিলারা কান্দা দিয়া কয় নবী গো, ও নবী আমার বিয়ে হইছে, আমার একটা স্বামী আছে। খুব খেয়াল, আমার একটা স্বামী আছে, আমার চাহিদা মিটানোর মতো ক্ষমতাও স্বামীটার আছে। তারপরও আমি আমার স্বামী যখন ব্যবসা করতে যায় বিদেশ, আমার ঘরে একটা কাজের ফল আছে, এই কাজের ফলাটার লগে আমি মেলামেশা করছি। নাউজুবিল্লাহ কইতেন না? নবী গো
স্বামী থাকার পরে আমি যে গোনাটা করলাম, আমার গোনা মাফ হইব নি গো নবী? নবী মাথাটা ঘুরাই লইছে, মহিলা দৌড় দেওয়ার সামনে গেছে, নবী আবার মাথা ঘুরাই লইছে, মহিলা আবার সামনে দিয়াইছে, 3 বার তিনি মাথা ঘুরাইলেন। মহিলার সামনে গিয়া দাঁড়ায়, নবী আপনি যদি মাথা ঘুরাইলাম তাহলে আমার প্রশ্নের জবাব কে দেবে গো নবী? আপনি যদি আমার জবাব না দেন আমি যাবো কার কাছে? আপনি রহমাতুল লিল আলামিন, আপনি ঘাড় ঘুরাইলে আমি কার কাছে যাইতাম? মহিলাটা কান্দার কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন যে আমি যে গোনাটা করলাম এই গোনাটার কোনো মাফ নাই? নবীজি কয়, হ্যাঁ এটারও মাফ আছে। সুবহানাল্লাহ কও। তুমি যে গোনা করছো এইটারও মাফ আছে, তবে তোমার একটা শাস্তি দেওয়া লাগবে। তুমি কি রাজি? কই, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। জাহান্নামের আগুনে পোড়ার চাইতে দুনিয়ার শাস্তি আমি মাথা পেতে নিতে চাই। যেই জাহান্নামে গেলে ফুস দিব খাইতো, কাটা দিব খাইতো। আরে হাদিস শরীফ আসছে, পিপাসায়, পানির পিপাসায় আপনি জিব্বাটা বার কইরা বইয়া থাকবেন, একটা ফোঁটা বৃষ্টির পানি যদি জিব্বাটা ফোরতরে, এমন টাইমে আপনি দেখবেন উত্তর পশ্চিম কর্নারটা অন্ধকার হয়ে গেছে গা। আপনি এমনি জিব্বাটা বার কইরা, আরে এখন বোধহয় বৃষ্টি আইব রে, জিব্বাটা বার করে দিয়া বইয়া থাকবেন। জাহান্নামের শাস্তি কি কঠিন শাস্তি দেখেন, জিব্বাটা বার করে দিয়া রাখবো, একটা ফোঁটা বৃষ্টি আইয়া জিব্বার মধ্যে পড়বো, ফোঁটাটা এত গরম হবে, হাদিস শরীফ আসে জিব্বাটা গইল্লা আপনার গলা দিয়া নিচে দিয়া নাইমা পায়খানার রাস্তা দিয়া ফুরাটা নারী বুড়ি সুদ্ধা লইয়া আপনার বের হয়ে যাবে। মহিলারা চিল্লান, দেখো নবী গো, এই শাস্তিটা নেওয়ানের চাইতে দয়া করে আপনি আমার যেই শাস্তি দেন আমি মাথা ফাইতা নেন। নবী কইছে, তুমি কি বিবাহিতা মহিলা? কয় হ। কয় তাহলে তোমার শাস্তি হইল, তুমি যেহেতু বিবাহিতা হওয়ার পরে অপরের সাথে মেলামেশা করছো, তোমার কোনো একটা বাজারের মোড়ো, হাই স্কুলের গেটও, মসজিদের সামনে যেখানটা লোক চলাচল করে বেশি, এমন জায়গায় বুক পর্যন্ত তোমার মাটির নিচে ডুবাই দিতে হবে। কাছে পাথর থাকবে, ইট ভাঙ্গা থাকবে, সবাই যাইতে যাইতে একটা করে ইটা দিয়া যাইব। তোমার এই ইটায় যতক্ষণ তোমার মরণ না হয় এতক্ষণ পর্যন্ত তোমার শাস্তি বন্ধ নাই। মেয়েটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তাড়াতাড়ি গর্ত করতে আর পাথর আনতে বলেন, আমাকে মারতে মেরে ফেলতে বলেন, আমি বাঁচতে চাই না। জাহান্নামের আগুনের চাইতে পাথরের আঘাত পাওয়া অনেক সহজ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শাস্তি দেন, আমার আপত্তি নাই। নবীজি বলে, শাস্তি যে দেব, তোমার পেটের ভিতরে কোনো সন্তান আছে নাকি? সুবহানাল্লাহ কইতেন না? কি নবী দেখেন, কি চিন্তা করে, তোমার পেটের ভিতরে কোনো সন্তান আছে নাকি? শাস্তি যে দেব, তুমি যে শাস্তি নিবা, পেটের বাচ্চা তো মরে যাবে, তুমিও মরে যাবা। মহিলা কয়, হ্যাঁ আমার পেটে বাচ্চা আছে। আল্লাহর নবী কয়, বাড়িতে যাও। ভাই কি শুরু করলেন আপনারা? এই লোক, আপনারা কি শুরু করলেন? প্রত্যেকদিন এখানে মাহফিল হয়, কালকে যদি আপনি সারা রাত এখনো বইয়ে থাকেন, কারণ আপনার লেগে ওয়াজ করতে হইবে। এখনো আপনার বাড়ির কাছে দেখা মনে ধরলে হাঁটবেন, মনে ধরলে যাইবেন, মাহফিলটা শেষ করতে দেন। একটা লোক আর দয়া করে উঠেন না, অনেক কষ্ট হয় একটা মাহফিল সাজাইতে, আমরা অনেক কষ্ট করে আসি। আপনার বাড়ি আছে দেখে আপনি জাগিয়েতেন পরে, আমি তো পারি না মাহফিলের মাইদি দিয়া, আপনারা বোনও আমি কিন্তু রাই দিয়ে, একটু চিন্তা করা লাগে। অনেক কষ্ট একটা মাহফিলে আসা। একটা লোক আর দৌড়েন না। তোমরা যারা দাঁড়াই রয়েছো আমার বরাবর একটু বসো, আমার যুবকেরা কলজার টুকরা বসো, আসো সামনে এসে বসো, জায়গা আছে, আসো। সুন্দর হয়েছে, মার্শাল্লাহ, থ্যাংক ইউ, বসো। আপনারা যারা দাঁড়াই রয়েছেন যদি খালি জায়গা পান একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি, মূল কথাটার দিকে যাইতেছি। গোনা তো আছেই, আপনার গোনা দিয়ে তো আব্বা মাফ করান লাগবো। লাইনটা ফাইয়া লইলে সুবিধা না, কি মজার লাইন দেখেন না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, পেটের ভিতরে বাচ্চা আছে নাকি? কহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মেলামেশা করেছি, জানা করেছি।
আমার পেটে তো বাচ্চা চলে আসছে গো নবী, শাস্তি দিলে আমিও মরবো বাচ্চাও মরবো, তারপরেও শাস্তি দেন। নবী কয় অন্যায় তো তুমি করেছো, পেটের বাচ্চা করে নাই, তাইলে আমি তোমারে মারতে পারি, বাচ্চা মারবো কেন? যাও যাও যাও, 10 মাস 10 দিন অপেক্ষা করো, বাচ্চা খালাস হইলে তারপরে আইসো, সেই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলাটা চলে গেছে। খাইতে যায়, খাইতে পারে না, খালি মনে পড়ে যদি জাহান্নামে যাই ফুস খাইতে দিব, রক্ত খাইতে দিব, আরে কাটা নারী উঠেন, নারী ফসা নারী বুড়ি বিলে খাওয়াইব। মহিলারা খাইতে গিয়ে আর খাইতে পারে না, ঘুমাইতে যায়, স্বপ্নে দেখে ঘুমের ভিতরে আগুন ধাউ ধাউ। 10 মাস 10 দিন পরে বাচ্চাটা যখন হইছে, টানা তুনা ফেসাইয়া নবীর দরবারও লই আইছে। ইয়া রাসূলুল্লাহ চিনছেননি আমারে? কয় না, তোমারে তো চিনলাম না। কয় 10 মাস 10 দিন আগে আসছিলাম, আমি ওই জানা করা মহিলা। ও নবী, আপনি আমারে শাস্তি দেন, এখন বাচ্চা চলে আসছে দুনিয়ায়, এখন শাস্তি দিলে বাচ্চা মরবে না, শুধু আমি শাস্তি পাবো। আল্লাহ নবী কয় বাচ্চা কি খায়? কয় বাচ্চা আমার বুকের দুধ খায়। কয় তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, এই বাচ্চা কি রুটি খাইতে পারে? কয় না। গোশত খাইতে পারে? কয় না। তো তোমারে কেমনে শাস্তি দেয়? যতদিন বুকের দুধ খায় ততদিন দুধ খাওয়াও, যেই দিন রুটি খাইতে পারবে ওই দিন নিয়ে আসবা তারে, তারপরে তোমারে শাস্তি দেওয়া হবে। 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া, ফলারে রুটি আর গুস্ত খানা শিখাইয়া, 2 এত রুটি আর গুস্ত দিয়া লই আইছে নবীর দরবার। ইয়া রাসূলুল্লাহ চিনছেন নাকি? আল্লাহর নবী কয় না, তোমারে চিনলাম না। কয় তাকায়া দেখেন? কয় না, এমন কোন মেয়ে তো আমি দেখি নাই। ওই যে অনেক আগে আসছিলাম। কয় না, সেটা তো তুমি না। ওই মেয়েটার গালগুলো ছিল ভরাট, চোখগুলো ছিল ভাসা ভাসা, কি সুন্দর চেহারা ছিল তার। তোমার চোখ গড়তে চলে গেছে, গালের হাড্ডি বের হয়ে গেছে, দাঁতগুলো ওসা হয়ে গেছে, চামড়ার ভিতরে হাড্ডির ভিতরে চামড়া ঢুকে গেছে। এই মহিলা তো আমি কোনোদিন দেখি নাই। নবী গো, আমি সেই মহিলা, আমার শরীর কেমনে ভালো থাকবে? আপনি বিদায় করে দেওয়ার পরে খাইতে যাই, আমি খাইতে পারি না। কে যেন পেছন দিয়ে আইসা কয়, জনমের মতো খাও, জাহান্নামে গেলে আর খাইতে পারবা না। জনমের মতো খাও, জাহান্নামে গেলে খানার পাইবে না। নবী গো, আমি যখন ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করতে পারি না। ধাও ধাও আগুন আমার চোখের সামনে আইসা ভাসে। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি এমনিই মরে যাব। আপনি আমারে শাস্তি দেওয়া লাগবে না নবী, আপনি তাড়াতাড়ি আমারে শাস্তি দেন, নাইলে গোনা নিয়েই আমার মরা লাগবে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, একটা মানুষ কি এমন পাগল হইতে পারে গোনা কইরা? দেখি পাগল হয়ে গেল নাকি? বারবার সুযোগ দেই, তারপরেও খালি ফিরে ফিরে আসে। আল্লাহ দেব নবীজি আকাশের দিকে তাকাইলেন। নবীজি চিন্তা করলেন, মহিলারা যেহেতু এমনি গুনাহ করে শাস্তি নিতে চায়, নিশ্চয়ই আল্লাহ বোধহয় তার গুনাহ মাফ করে দিয়েছেন। আয়াত কেন নাজিল হয় না? জিবরাইল কেন আসে না? নবীজি বারবার তাকায় আকাশের দিকে। হঠাৎ করে তিনি তাকায়া দেখলেন না, কোনো খবর নাই। নবী বললেন, গর্ত করো রাস্তার মোড়ে। গর্ত করে দেওয়া হলো। বলল, মহিলাটারে বুক পর্যন্ত ডুবাই দাও। ডুবাই দেওয়া হলো মাটির নিচে। পাথর মারা শুরু করো। পাথর মারা শুরু করলো। একজন সাহাবা দাঁড়িয়েছিলেন পাশে। মহিলার মাথা ফেটে যখন ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, ওই সাহাবার গায়ে গিয়া মহিলার রক্ত লাগছে। লোকটা মনে মনে কষ্ট পাইল, ঘৃণা লাগলো। একটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজরে পড়ছে। ডাক দেখো, এদিকে আসো। এই যে মায়েটার, মহিলাটার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগলো, তোমার কি মন খারাপ? জি ইয়া রাসূলুল্লাহ, আমার মন বড় খারাপ। কেমন করে এই পাপী মহিলাটার রক্ত আমার গায়ে লাগলো?
এটার জন্য আমার মনটা বড় খারাপ। আল্লাহ নবীর কাছে ইতিমধ্যে ওহী নাজিল হয়ে গেছে। নবীজি মুস্কে হাসি দিয়া কয়, সাহাবারে, গোটা পৃথিবীর মানুষের সবগুলা গুনাহগার বান্দারে মাফ করে যদি আল্লাহ দিতে চান, এই মহিলার রক্তটা আল্লাহ এত দামি রক্ত বানাইছে, সকল মানুষের গুনাহ মাফ করানোর জন্য এই মহিলাটার রক্তই যথেষ্ট হয়ে যাবে। ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সিংহারি খোলার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী। মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে তো, মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমার মাহফিল আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই কবুল হওয়া মাহফিলটাতে যারা গেছো গেছো, খুব বুদ্ধিমানের কাজ করো নাই। আজকে এই মুহূর্তে সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? আল্লাহ যেন গুনাহগুলা মাফ করে দেয়। আমাদের যাদের আব্বা আম্মা দাদা দাদি কবরে, এই সিংহারি খোলার মুরব্বী যারা ছিল রে, কই গেল রে মুরব্বী? আমরা যাব কই? কই গেল তোমার আব্বা? কই তোমার আম্মা? তুমি মাহফিল আইসো চইলা যাইতে তোমার মন চায়, একটু আব্বা আম্মার লেগে দোয়াও করতে মন চায় না? কি না করছে তোমার আম্মায়, তোমার মনে আসেনি? অন্ত কড়া শীত পড়ছে না হালকা শীত, তুমি যে ফাতলা খেতাটা গাও দিয়া ঘুমা, এবিডিয়ে বুড়া বয়সে শেষ বয়সে কয়বার গুতা খাইয়া ফুতের লেগে খেতাটা সিলাই করে দিয়ে গেছে। এটাই তো গাও দিয়া ঘুমাও, এটাই তো গাও দিয়া ঘুমাও। মাহফিলের ভিতরে যখন যাই, মানুষ যখন দোয়া চায়, আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার আব্বা নাই, 11 বছর বয়স আব্বা হারাইছি। আমার মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়। আব্বার জন্য যখন বেশি খারাপ লাগে, আমি আব্বার কবরটার কাছে গিয়া মাঝরাত্রে একটু বসি, নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই। আমার কলিজার ভিতরে ভয় লাগে, তারপর আব্বার লগে দুইটা কথা কইয়া আসি। আব্বার মাথার বরাবর বইসা আব্বারে জিজ্ঞেস করি, আব্বা বাংলাদেশের ঠান্ডা শুরু হয়ে গেছে, আব্বা আপনি কবরের ভিতরে কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর পেছাই আপনারে ঘুম পাড়াইছিল মাটির কবরে, কেমনে ঘুমান? দুনিয়ায় থাকতেন আপনার খুব শীত লাগতো আব্বা, আপনি কেমনে ঘুমান? আপনার শীত লাগেনি আব্বা? কোনোদিন জিগাইছনি আব্বারে? কোনোদিন আম্মারে জিগাইছনি? কোনোদিন দাদারে জিগাইছনি তোমার দাদায় তোমারে কত আদর করছে নাতি নাতি কইয়া? একদিনও দাদার কবরটার কাছে গিয়া বইছনি দিন রাইতে? জিগাইছনি দাদা কেমনে ঘুমান? কি খান দাদা? কবরে কি খাওয়ায় আপনারে জিগাইছনি কোনোদিন? আমি আব্বারে জিগাইলাম, আব্বা কি খান? আমারও তো মাহফিলও গেলে জিগায়, হুজুরে কি পছন্দ করে, কত মজার মজার খাবার আমারে খাওয়ায়। আব্বা আপনারে কবরে কি খাওয়ায় আল্লাহ? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। অসিংহারি খোলার বাবারা, যারা বাবা হারাইছ, ও পর্দা নারালের মায়েরা, যারা আম্মা হারাইছ, ঘরের কোনায় একটু বসো, সবাই মিল্লা তওবা করি, জীবনের গুনাহ মাফ চাই, আব্বা আম্মার গুনাহ মাফ চাইয়া দেই, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই মিলে আমরা নামাজের মতো বসি, আল্লাহর দরবারে তওবা করে দেই, পড়ো আমি। আর দাঁড়াই থেকে না হাইটেন না। এখন সবাই বসেন, একটু বাবা বসো, একটু সামনে এসে বসো, সবাই বসে পড়ো, তওবা করবো আমরা। সবাই পড়েন, নামাজের মতো বসেন সবাই, আমরা একটু দোয়া করি, আল্লাহর কাছে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি।